আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা একটা বই ধরে পড়তেছি, যারা পুরানো তারা জানেন, যারা নতুন তাদের অবগতির জন্য। বইটার নাম হচ্ছে, আরবিক নাম হচ্ছে আল গুলু ফিদ্দিন, ইংলিশ নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। এই বইটা এখন থেকে 22-23 বছর আগে লেখা। এটা একজনের মাস্টার্সের থিসিস। উনি ইমাম সৌদের ছাত্র এবং টিচার, এসের আপনার সৌদি আরবের। ডক্টর আব্দুর রহমান ইবন মোয়ালা আল লোহাইক আল মুতাইরি, ইজিপশিয়ান অরিজিনের, কিন্তু এখন ওইখানে টিচার বা ওইখানকারই। এই বইটা ট্রান্সলেট করছেন জামাল উদ্দিন জারাবোজো। জারাবোজোকে এইখানে যারা আসেন তারা অনেকেই হয়তো চিনেন নামে। একজন স্প্যানিশ অরিজিনের একজন মুসলিম, কনভার্টেড মুসলিম। 76 সালে উনি কনভার্ট করেন ইসলামে। তখন বার্কলিতে ইকোনমিক্সে পড়াশোনা করতেন, ইউনিভার্সিটি অফ বার্কলি, ইসের ক্যালিফোর্নিয়া। এখনকার নন আরব ওয়ার্ল্ডে আমার হিসাবে সবচেয়ে, মানে নন আরবদের ভিতরে সবচেয়ে প্রমিনেন্ট স্কলার আমি তাকে মনে করি। আমি হয়তো সবাইকে চিনি না বা জানি না। ওনার আরবিক এত ভালো যে সৌদি আরবের গভর্নমেন্ট মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জীবনীটা আরবিক থেকে ইংলিশে ওনাকে যে ট্রান্সলেট করেছে, তো উনি এই বইয়ের ট্রান্সলেটর। এবং ওনার আপনার এই বইটার যে সাবজেক্ট ম্যাটার, তার উপরে ওনার লেকচারও পাওয়া যায় ইন্টারনেটে ইংলিশে, যদি কেউ শুনতে চান সেখান থেকে শুনতে পারেন। আজকে একটা কথা, মানে এখন একটা কথা উঠছে 2-4 দিন আগে, কেউ বা একটা একটা কিছু মানুষ তুলছেন যে এই যে আমরা ধারাবাহিকভাবে পড়তেছি, এটা কতটুকু এফেক্টিভ হয় আর কি আমাদের জন্য। তো এটা কিছুটা ঠিক যে যারা একদিন আসবেন 10 দিন আসবেন না, তাদের জন্য এফেক্টিভ হবে না। তারপরেও যতটুকু শুনতেছেন, এটা তো আর এমন না যে এটা উপন্যাস না যে রামের সুমতি পড়তেছে এখন হঠাৎ করে রামের বাপের নাম কি এটা জানতে হবে, এই ধরনের কোনো উপন্যাস না। এটা প্রত্যেকটা বিটস অ্যান্ড পিসেসও যেগুলো আছে সেগুলোও কাজে লাগবে। আর এটা একটা ইউনিক সুযোগ, আমরা এখানে যেভাবে এই সুযোগটা পাই যে ধারাবাহিক কিছু একটা পড়া। আপনারা দেখবেন যে আমাদের এখানে কতগুলো আছে, ওই যে ক্যাসেটের সেট আছে, সিরার উপর আছে, পিউরিফিকেশন অফ হার্টের উপর আছে, বা এরকম যেগুলো কোর্স টাইপের হয়েছে কোন একটা মাদ্রাসায় অথবা কোন একটা ইনস্টিটিউটে, এগুলো সবই কিন্তু ধারাবাহিক হবে এবং একটা বই ধরে হবে। একদিনের একদিনের কোনো প্রোগ্রাম যদি হয়, ধরেন কোন একটা হল ভাড়া করে একদিনের প্রোগ্রাম, ওইটা বিষয়ভিত্তিক হয়। কিন্তু যখন এইখানে এরকম একটা সুযোগ যেখানে আছে, সেখানে আমরা একটা বই ধরে পড়বো, একটা স্কলারলি বই ধরে পড়বো, এটাই স্বাভাবিক বা এটাই ঠিক বা এটাই প্রপার। এবং এই সুযোগগুলো জীবনে খুব রেয়ার, আমরা পাই নাই। আমরা যখন বড় হচ্ছি আমরা এটা পাই নাই, বা এই সুযোগগুলো পাওয়া যায় না। মানে এই বই নিজে প্রথমে পড়বে বাসায়, তারপরে এসে আবার আপনাদেরকে পড়া বলবে, আবার লাইফের সাথে মিলায় দিবে বা সমন্বয় করাবে। এত অবসর মানুষের নাই আসলে জীবনে, বা আপনাদেরও থাকবে না, যারা শুনে তাদেরও থাকে না, যারা বলে তাদেরও থাকে না। আর একদিনের এই যেগুলো হয়, আচ্ছা ঠিক আছে, একদিন আমরা এই জিনিসের উপর, কি নাম, স্ত্রী ও বাবা মার অধিকারের সমন্বয় কিভাবে করব, এই সাবজেক্টের উপর করলাম। কিন্তু আপনি দেখবেন যে ওই যত লেকচার অথবা যেগুলা যেগুলো আমাদের কাছে আসে, যেমন সূরা ফাতিহার এই যে কত ঘন্টা, 27 ঘন্টার, যেটাই উনি এটা 26 পয়েন্ট কত ঘন্টা জানি বাইর করছেন। এই যে লেকচারটা, এটা একটা ধারাবাহিক লেকচার, এবার এটা একটা ইউনিক জিনিস। এইগুলার মানে যে সুযোগ সবসময় হয় না, আমাদের নেওয়া উচিত। সেই হিসাবে আমরা এই বইটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। এখন আমরা 418 পৃষ্ঠায় আছি, অনেকটুকুই গেছে। কিন্তু প্রত্যেকটা আগেরটা না জানলেও এখন যেটা পড়বো সেটা জানলেও সেটার ভিতরে আপনার জন্য বোঝার, জানার এবং মনে রাখার জিনিস আছে। গতদিন আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। ব্যাপারটা ছিল যে চরমপন্থার নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছিল। তো গতদিনের চরমপন্থা ছিল যে নিজের উপরে, মানুষের উপরে হার্শ হওয়া, শক্ত করে দেওয়া, ইসলামটাকে মানুষের উপরে শক্ত করে দেওয়া, কঠিন করে দেওয়া, এবং মানুষের জন্য অসম্ভব করে দেওয়া অথবা মানুষকে তাড়ায় দেওয়া, এই ধরনের জিনিসগুলো পড়তেছিলাম। তো এটা সাহাবীদের যুগেও ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে না করছেন, বা সেটাকে আমরা একটা শুনছি, একটা দেখলাম যে একজন লোক সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করতে, সে নামাজ ভেঙে দিচ্ছে। নামাজ মুআয বিন জাবল শুরু করছিলেন, সে নামাজ ভেঙে দিয়েছে। নামাজ ভেঙে দেওয়ার পরে অন্য মানুষের জিজ্ঞেস করছে, তুমি কি মুনাফিক হয়ে গেছো নাকি, তুমি যে নামাজই করলা? বলে না, আমি অনেক বড় সূরা দিয়ে কেন শুরু করলাম, আমি কালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উনি বলছেন যে আমি দিনের বেলা সারাদিন খাটি, মাঠে ঘাটে উট চড়াই, এটা করি ওটা করি, মানে তারপরে যখন রাত্রে খুব টায়ার্ড থাকি ওই অবস্থায় যদি কেউ সূরা বাকারা দিয়ে শুরু করে, মানে সূরা বাকারাটা এশার নামাজে পড়া হবে, এটা আমাদের জন্য খুব শক্ত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবীকে ডেকে, মুআয বিন জাবালকে ডেকে তাকে অ্যাডমনিশ করছেন, বলছেন যে না, তুমি ছোট ছোট সূরা বলে দিয়েছেন, এই সূরা দিয়ে নামাজ পড়বা, মানুষ টায়ার্ড থাকে, মানুষের ভাগাই দিও না, মানুষ যেন বিরক্ত না হয়। এইরকম গল্প ছিল। যাই হোক, ওগুলো তো শেষ করছি আমরা। লাস্ট এটা ছিল যে কিছু কিছু মানুষ, মানে ধরেন কবিরা গুনাহ বা গুনাহ, গুনার অনেক গ্রেড আছে। শিরকও একটা গুনার কাজ, কুফর একটা গুনার কাজ, চুরি একটা গুনার কাজ, মিথ্যা কথা বলা একটা গুনার কাজ, সুদ খাওয়া একটা গুনার কাজ। এই প্রত্যেকটা কিন্তু গ্রেড আছে। এক একটা গ্রেডের জন্য এক একটা স্ট্যাটাস হয় মানুষের। এখন যদি আমি সবকিছুরই এক করে ফেলি তাহলে মানুষের উপর কঠিন করে দিব। কথায় কথায় যদি মানুষের তুমি তো গেছো, তুমি শেষ, তোমার আর কোনো ভরসা নাই, আশা নাই, তুমি কাফের হয়ে গেছো, তাইলে কি হবে? জিনিসগুলো খুব শক্ত হয়ে যাবে মানুষের জন্য। এইটাই হচ্ছে ঈদের সাথে আমাদের মানে অনেকের, এটা কেন আমরা পড়তেছি, এটা অ্যাকচুয়ালি আপনাকে আহলে সুন্নাত জামার আকীদা, যেটা আহলে সুন্নাত জামা কারা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মেথোডলজির উপর আছেন, তারা মনে করেন একটা কবিরা গুনাহ, যত বড় কবিরা গুনাহ, কবিরা গুনাহ গ্রেড আছে, যত বড় কবিরা গুনাহ হোক, যতক্ষণ এটা শিরকের নিচে ততক্ষণ তাকে আমরা মুসলিমই বলবো, তাকে অমুসলিম জ্ঞান করব না। এবং যদি মুসলিম বলি তাহলে তাকে চিরজাহান্নামী মনে করব না, তাকে কাফের মনে করব না। সে তথাপি মুসলিম, সে চিরজাহান্নামী না, সে আমাদের ভাই, তার জানাজার রাইট আছে, ইত্যাদি ইত্যাদি। তার পানিশমেন্ট হইতে পারে, চুরি করছে হাত কাটা যেতে পারে, জিনা করছে তার পাথর বর্ষণে তার মৃত্যু হইতে পারে, তথাপি সে মুসলিম। আর অন্যান্য সেক্ট আছে বা অন্যান্য ইয়ে আছে, যেমন খাওয়ারিজ যারা, খারেজি যারা, তারা মনে করে কি একটা কবিরা গুনাহ করলে একজন মানুষ কাফের হয়ে গেল এবং সে চিরকাল জাহান্নামে জ্বলবে যদি সে তওবা না করে মারা যায়। তো এইটার এই কথাটাই ঘুরে ফিরে আসবে, আবার আসছে আর কি। এখানে শেষ এইটা ছিল গতদিনের, যে মাহির বাকরি বইলা একজনের একটা লেখা, আমরা পড়ছিলাম এটা, তারপর এটি শেষ, এক লাইন আছে, এই চ্যাপ্টার শেষ, আমরা নতুন চ্যাপ্টারে ঢুকবো। তো উনি ছিলেন তাকফির ওয়া হিজরার একজন মুখপাত্র। তাকফির ওয়া হিজরা হচ্ছে ইজিপ্টের ধরেন 60s এর শেষের দিকে বা 60s এর সময়কার সবচেয়ে চরমপন্থী দলের একটা, যেটাকে জামাতুল মুসলিমিনও বলতেন তারা। এবং ওনাদের মানে তাকফির ওয়া হিজরা যারা, তারা এক্সটিংক্ট হয়ে গেছেন এখন, কিন্তু তাদের রেমিনেন্টস, মানে তাদের যারা অবশিষ্টাংশ সারা দুনিয়াতে এখন যেখানে যত চরমপন্থা আছে সেগুলার ইসে আসেন আর কি, তারা মানে তাদের ফিলোসফি বা তাদের ধ্যান ধারণাগুলাই প্রচলিত আর কি। তো উনি বলছেন, দ্য ওয়ার্ড ডিসওবিডিয়েন্ট সিনার ইজ ওয়ান অফ দ্য নেমস ফর দ্য ডিসবিলিভার অ্যান্ড ইট ইজ কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট টু ডিসবিলিভার। তাইলে ফিস্ক যেটা বা ফাসিক যেটা, ফাসিক আর কাফের উনি একই বলতেছেন, এবং বলতেছেন যে কবিরা গুনাহ করা মানে সে জাহান্নামী হয়ে যাবে, যেহেতু তাদের এইটা বিশ্বাস, তারা খারেজি ট্রেন্ডেড মানুষ বা খারেজি বিশ্বাস করতেন। ডিক্লেয়ারিং পিপল ডিসবিলিভার্স ডিউ টু সিনস দে কমিট ইজ আ টাইপ অফ ইকুয়েটিং অ্যাক্টস অফ ডিফারেন্ট লিগ্যাল ভ্যালুজ। এই যে একটু আগে আমরা বললাম যে পাপের বা লিগ্যাল ভ্যালুজের ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজ আছে। আপনি সবকটাই কবিরা গুনাহ, কিন্তু এগুলোর ভিন্ন ভিন্ন আছে, ধরেন ভিন্ন বা হারাম যেগুলো, সেগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে। আপনার সব এক করে ঢালাও করে দিয়ে সবকটা যে করলো সেই কাফের করে দিলেন, এই জিনিসটা অবিচার, এবং এটা মানুষের জন্য কঠিন হয়ে যায় দিনটা, এবং মানুষের জন্য জুলুম হয়ে যায়, মানুষ এটা নিতে পারে না। এবং দেখা যায় অনেক সময় মানুষ সত্যি সত্যি দিন ছেড়ে দেয়, সত্যি সত্যি দিন ছেড়ে দেয়। যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আমরা কনভার্টদের গল্প পড়ি, যে কনভার্টরা অনেক সময় প্রথম যখন কনভার্টেড হয় তখন হয়তো এমন কারো খপ্পরে পড়ে যারা এই ধরনের ফিলোসফি প্রোপাগেট করেন, এবং তারপরে দেখা যায় তার জন্য এত শক্ত হয়ে যায় যে সে এটা ধরে রাখতে পারে না। একসময় দেখা যায় সে আবার ইসলাম ছেড়ে তার আগের ধর্মে বা আগের লাইফে চলে গেছে, বা এথিস্ট হয়ে গেছে আবার। As they have made disobedience of any kind equivalent to kufr, যে কোনো ধরনের ডিসঅবিডিয়েন্স, মানে পাপ মানেই তো ডিসঅবিডিয়েন্স। পাপ কথাটা মানে কি? ডিসঅবিডিয়েন্স না, যত ছোটই হোক সেটা। ধরেন আমি একটা বিলবোর্ডের দিকে তাকাইলাম, এটা একটা পাপ, এটা একটা ডিসঅবিডিয়েন্স। আসলে তো আল্লাহ বলছেন চোখ নামায় রাখতে, আমার চোখ চলে গেল, এই ডিসঅবিডিয়েন্স। আর আল্লাহ বা তার রসুল বলছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করতে, এই ডিসঅবিডিয়েন্স কি এক নাকি? এক না। একটা হচ্ছে আপনাকে ইসলাম থেকে বের করে দিবে, একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে কুফর, আরেকটা হচ্ছে একটা গুনাহ বা কবিরা গুনাহ বা সগীরা গুনাহ। তো এটাকে যদি আপনি এক করে দেন তখন মানুষের জন্য জিনিসটা খুব শক্ত হয়ে যায়, অসম্ভব হয়ে যায় মানুষের জন্য দিন পালন করা। গেল আমাদের এই চ্যাপ্টার শেষ। 4 নম্বর চ্যাপ্টার আমরা শুরু করতেছি। এটার হেডলাইন বা ক্যাপশন হচ্ছে
প্র্যাকটিক্যাল অ্যান্ড বিহেভিয়ার রিলেটেড স্ফেয়ার্স অফ এক্সট্রিমিজম। প্র্যাকটিক্যাল মানে দৈনন্দিন জীবনে, বিহেভিয়ার রিলেটেড মানে আপনার আচার আচরণের সাথে সম্পৃক্ত স্ফেয়ার্স অফ এক্সট্রিমিজম, যে সমস্ত ব্যাপারগুলো এক্সট্রিমিজমের হয় সেগুলার আসতেছে আমরা এখন। এখানে আসতেছে যে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার এক্সট্রিমিজম প্রথম আসতেছে, নিজের উপরে স্ট্রিক্ট হওয়া। অনেক মানুষ নিজের জন্যই শক্ত করে নেয় দিনটাকে। যেমন ধরেন, মানে যদিও আলোচনায় আসবে অন্য, যেমন ধরেন আপনি পারফেকশনিস্ট একটা কথা আছে, আমরা বলি পারফেকশনিস্ট, এটা কিন্তু এক ধরনের রোগ কিন্তু। কারণ পারফেকশনিস্ট মানে কি সবকিছু সে পারফেক্ট চায়। মানুষ কোনোদিন পারফেক্ট হতে পারবে না, এটা হচ্ছে ফার্স্ট অ্যাকনোলেজমেন্ট। আল্লাহ তাআলা মানুষকে এভাবে বানানে নেই যে সে পারফেক্ট। যাকে বানাইছেন, যাদেরকে মোস্ট পারফেক্ট করে বানাইছেন, তাদের জীবনেও ফ্ল আছে। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সৃষ্টির ভিতর সবচেয়ে পারফেক্ট মানুষদের একজন। উনি ভুলে গেছেন না? উনি ভুলে গেছেন না জীবনে? 2 রাকাত নামাজ পড়ে বাড়ি চলে যেতেছেন, 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়ে বাড়ি চলে যেতেছেন। ভুলে গেছেন না? এটা মানবিক, এটাকে মেনে নিতে হবে যে এটা হবে তার লাইফ। বা আরো আছে, সেগুলো আমরা সমালোচনার জন্য বলতেছি না, কিন্তু আমরা বলতেছি যে দ্য ওয়ার্ড পারফেক্ট বলতে আমরা যেটা বুঝি, মানে কোনো ফ্ল থাকবে না, এইভাবে আল্লাহ কাউকে বানানি নেই, এইভাবে কোনো মানুষকে বানানি নেই। সুতরাং এই পারফেকশনিস্ট হওয়া থেকে কিন্তু মানুষ অনেক সময় নিজের উপরে শক্ত করে দেয় জিনিসটা। জাস্ট ফর এক্সাম্পল অজু, কত মানুষ আপনি দেখবেন যে অজু করতেছে আর ভাঙতেছে, মানে একটা অজু করতে তার আধা ঘন্টা সময় লাগতেছে, শেষ করে এই পর্যন্ত গেছে, গিয়ে চিন্তা হলো মুখটাকে পুরা ভিজছে, আবার মুখ থেকে শুরু করলাম। অনেক মানুষ আছে, এটা এক্সট্রিমিজম, এটা একটা ফর্ম অফ এক্সট্রিমিজম। নিজের উপর সে শক্ত করে নিচ্ছে জিনিসটা, আনটিল এক সময় তার মনে হবে দোষ সালান, মানে ওই যে যুদ্ধেই যেমন ওইরকম আর কি, মানে আর কি হবে এত কষ্ট করে, মানে ইট ইজ ইম্পসিবল, মানে পারফেক্ট হওয়া বা একটাই, তার সমস্তই চলে যাবে। যাই হোক, নিজের উপরে এই করার কথা বলতেছেন, নিজের উপরে শক্ত করে নেওয়ার কথা বলতেছেন আল্লাহ। মানে আল্লাহ কথা বলতেছেন, হি হ্যাজ ফরবিডেন হিউম্যানস ফ্রম গোয়িং টু এক্সট্রিমস এন্ড বিং হার্শ আপন দেমসেলভস। নিজের উপরে আপনি শক্ত হবেন না, নিজের উপরে হার্শ হবেন না, নিজেকে কষ্ট দিবেন না। সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, রাসূলকে বলতেছেন, বলো ও পিপল অফ দ্য বুক, আহলে কিতাবদেরকে অ্যাড্রেস করতে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ডু নট গো টু এক্সট্রিমস ইন ইউর রিলিজিয়ন। তোমাদের দিনে তোমরা এক্সট্রিম ইসে চলে যাও না, মানে চরমপন্থায় চলে যাও না। ট্রেসপাসিং বিয়ন্ড দ্য ট্রুথ, এবং চরমপন্থায় যাদেরকে কি সত্যের চেয়ে সত্য ছাড়াই চলে যাচ্ছেন আপনি। যেমন এই ওজোর উদাহরণটা দিলাম, আমাদের ডেইলি লাইফের উদাহরণ, ব্যাপারটা কিন্তু খুব সহজ আসলে, এত সহজ যে আমরা অনেকে নিতে পারি না। যেমন আপনি সকাল 5টায় বের হয়েছেন, বিকাল 5টার সময় আপনার মনে নাই যে অজু গেছে মতো কিছু করছেন আপনি বা হয়েছে, বাই ডিফল্ট আপনার অজু আছে, বাই ডিফল্ট আপনার অজু আছে, আপনি নামাজ পড়তে পারেন এবং আপনি স্ট্রেট দাঁড়ায় যেতে পারেন নামাজে। কারণ অজু যে গেছে এইটা আপনার মনে থাকতে হবে, একটা ঘটনা যে এই ঘটনায় আমার অজুটা গেছে, তা নাইলে বাই ডিফল্ট আপনার অজু আছে। আল্লাহ এত সহজ করে দিচ্ছে, কিন্তু আমরা এটা নিতে পারি না অনেক সময়। আমাদের মনে হয় বাসি অজু, তাজা অজু, বুঝছেন না, অনেক রকম কথা আছে। আপনি দেখবেন ইসের মানে এই সার্কেলে দেখবেন, বিশেষ করে তবলিগ সার্কেলে আছে দেখবেন এইসব কথা আর কি, মানে ফ্রেশ অজু, বাসি অজু, তাজা অজু কি সব আছে। তো আমরা নিতে পারি না, আমরা মানুষরা আল্লাহ সহজতা নিতে পারি না, আল্লাহ যে সহজতা আমাদের দিচ্ছেন নিতে পারি না। যেদিন থেকে আমি যে মোজা মাসের এইটা জানছি, যেদিন থেকে আমি জমা করে নামাজ পড়া দিতে জানছি, জোহর আসর, মানে আমি ট্রাভেলিং এ থাকলে জোহর আসর একসাথে মিলাইতে পারি, মাগরিব এশা একসাথে মিলাইতে পারি, আমার লাইফ কত ইজি হয়ে গেছে। আমি জাহাজে মানুষ ছিলাম, নারীতার থেকে শুরু করতেছি 14 ঘন্টা 16 ঘন্টার ফ্লাইট, আমি আলটিমেটলি বাংলাদেশে যখন এসে পৌঁছাবো, আমি প্লেনের ভিতরে কতবার স্যান্ডেল খুলবার, জুতা খুলবার, কতবার অজু করবো, বুঝছেন না। তারপরে যখন মোজা মাসের ইটা জানলাম কি হোটেলের থেকে আমি অজু পড়া মোজাটা পড়লাম, প্রয়োজনে মানে টাইম মিললে হোটেলের থেকে জোহর আসর পড়ে বাইর হলাম, আর ঢাকায় এসে মাগরিব এশা পড়তে পারছে। কথার কথা আমি বলছি, এইবার জার্নি তো এদিকে জার্নি আমরা গেইন করতেছি 3 ঘন্টা টাইমে। জাপান থেকে আমরা যখন পশ্চিমে আসতেছি 3 ঘন্টা টাইমে গেইন করতেছি, আমি ঢাকায় এসে হয়তো মাগরিব এশা একসাথে পড়তে পারছি। আমার লাইফ কত ইজি, বুঝছেন না, আমার কত 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 স্মুথ লাইফ, গিল্টি ফিলিং নাই, তাড়াহুড়া নাই। এই বাথরুম ভিজাই দিলাম, এয়ার হোস্টেসকে গাইল দিতেছে আমারে, বুঝছেন না, কি কি একটা আছে না অনেক সমস্যা। আমার মনে আছে আমার ছেলে, আমি ওই আখাউড়া স্টেশনে তখন ট্রেনে যেতাম, আমি যাচ্তেছি, সে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উজু করতেছে, সে যাচ্তেছে, আমি এই ট্রেন ছাড়িয়ে দিল, তার মা টেনশনে, বুঝছেন না। এগুলোর কোনো ব্যাপারই নাই যদি আপনি সহজতাটা নিতে পারতেন। কিন্তু আমরা মানুষরা অনেক সময় নিজেদের উপর শক্ত করে দিই, শক্ত করে দিয়ে আমরা সহযোগিতা নিতে পারি না, না নিতে পারে আমরা দেখা যায় যে এক সময় আমলটাই ছুটে যায়, বা একটা ক্রিটিক্যাল মোমেন্টে আমল ছুটে গেল আপনার। nor follow the vain desires of people who went wrong.
ইন টাইমস গন বাই, মানে আগের দিনের মানুষের ব্রেন ডিজায়ার, মানে তাদের কাছে যেটা মনে হয়েছে সেটা, তাদের কাছে মনে হয়েছে বিয়ে না করলে বোধহয় খুব আমলদার হয়ে গেল। ধরেন এই যে খ্রিস্টানদের কথা মেইনলি এখানে বলা হচ্ছে, এক্সট্রিমিজমে পিপল অফ দ্য বুক বলে খ্রিস্টানদের কথা বলা হয়েছে। তারা যে তাদের যে সেলিবেসি, তাদের যে মোনাস্টিসিজম, তাদের যে ঋষি হওয়া, তাদের যে ওই ফাদার আছে না, ক্যাথলিকরা যেমন যারা ইসে যায় প্রিস্ট হয়, তারা বিয়ে করে না, তারা সমস্ত জুহুদ আর কি, সমস্ত দুনিয়ার সমস্ত প্লেজার ত্যাগ করে। তো এগুলোর কোনো দলিল নাই। এগুলো নিয়ে তোমরা কি করছো, নিজেদের উপর সহজ করেছে। এখন দেখা যাচ্ছে কি চার্চে এখন ওইগুলো তো আছেই, চাইল্ড মোলেস্টেশন থেকে শুরু করে হোমোসেক্সুয়ালিটি থেকে শুরু করে সবকিছু আছে। বিকজ আফটার অল মানুষ তো তারা মানুষ, আল্লাহ তাআলা জেনেই তাদেরকে এই নেচার দিয়ে দিয়েছেন, এবং এটা একটা লিমিট আছে, কদ্দুর করতে পারবেন আর কদ্দুর করতে পারবেন না, শেষ। who misled many and strayed themselves from the even way, যারা অনেককে পথভ্রষ্ট করছে এবং নিজেরাও সেখান থেকে সহজ পথ থেকে বা সরল পথ থেকে সরে গেছে। অনেককে পথভ্রষ্ট করছে মানে তাদের অনেক ফলোয়ার আছে। আমাদের এখানে সুফিদের যেমন ফলোয়ার আছে, আমাদের এখানে পীরদের যেমন ফলোয়ার আছে, আমাদের এখানে আরো জিকির আলাদের যেমন ফলোয়ার আছে, 1,00,000 বার, এত লক্ষ বার লাইট বন্ধ করে জিকির, কত রকম জিকির আছে না বাংলাদেশে। তো এই তারা নিজেরাও সেটাতে সরে গেছে, অন্যদেরকেও তারা সরায় নিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন সাহাবী তাকে বলছেন, there are some types of food that I feel uneasy about, কিছু কিছু খাবার আছে যেটার ব্যাপারে আমি অস্বস্তি বোধ করি। একজন সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিপ্লাই দিলেন, do not let such feeling enter your soul like those similar to the Christians, সবকিছুতে খুঁতখুত করো না এবং সবকিছু এইসব ফিলিং গুলা ভিতরে ঢুকায় না। আমার দেশে বহু মানুষ আছে দেখবেন, মানে আমাকে একদিন আমাদের দিনী বোনের হাজবেন্ড, উনি মানে আমাদের বয়স এইজ গ্রুপের, ওনার হাজবেন্ড আমাকে একদিন ফোন করছেন রাস্তার থেকে, রাম ভাই আচ্ছা বলেন তো মিষ্টির দোকানের ইরা কি মিষ্টির ভিতরে গরুর চনা দেয়? আমি বললাম ভাই এটা তো আমার জানা নাই। বলে আমার ওয়াইফ, আমরা মিষ্টির দোকানের সামনে মিষ্টি কিনতে থামছি, উনি এখন আমারে বলতেছেন আমি শুনছি হিন্দুরা নাকি মিষ্টির ভিতরে গরুর চনা দেয়। এখন আমাকে ডিসিশন নিতে হবে আমি মিষ্টি কিনবো কি কিনবো না। মানে বাংলাদেশের সব মিষ্টির দোকান তো বেসিক্যালি হিন্দুদেরই, মানে এখন কিছু হয়েছে মুসলমানদের, বাট ধরেন আপনার খুঁজলে দেখবেন যে মরণ চাঁদ, মোহন চাঁদ, কি সব দেশ কি নাম, এই যে বিক্রমপুর টিক্রমপুর, এগুলো তো সব হিন্দুদেরই। তো এখন কথা হলো যে এই যে খুঁতখুত করা এবং খুঁজে বের করা, এটাই কিন্তু না করতেছে আনটিল আনলেস ইট ইজ নোন। যদি আপনি জানেন, তা না হলে আপনি একটা মুসলিম দেশে আপনি এই সমস্ত ফিতনাগুলা নিজেও নিবেন না, ভিতরে প্রপাগেটও করবেন না, তাইলে জীবনটা শক্ত হয়ে যাবে। আর যদি নিজে করেনও, যদি প্রিকশন বশত নিজে করেন যে আচ্ছা আমি হিন্দুর হাতের কিছু খাবো না, ঠিক আছে করতে পারেন আপনি, কিন্তু ডোন্ট পুট ইট অন আদার্স। এরকম কোন নিষিদ্ধতা আমি পাই না যে হিন্দুর হাতের কিছু খাওয়া যাবে না। আর খ্রিস্টান আর ইহুদির ব্যাপারে তো দেখছি তাদের ঘরেই খাওয়া যাবে, যদি তারা হারাম জিনিস না খায়। হিন্দুর ব্যাপারে একই জিনিস, তারা যদি হারাম জিনিস আপনাকে না খাওয়ায়, আমি কোথাও পাই নাই যে হিন্দুর বানানো কোনো জিনিস খাওয়া যাবে না, এটা পাই নাই কোথাও। তো এই যে জিনিসটা আপনি যদি মনে করেন পার্টিকুলারলি জানেন যে আচ্ছা এটা হিন্দু বলে কোনো কথা না, এই যে কি নাম বললাম, রোকনুদ্দৌলা না, সে যেখানে গিয়ে ধরে, আপনার তো প্রত্যেকটা খেতে ঘৃণা লাগবে। এটা যদি আপনার তাকওয়া বশত হোক অথবা আপনার পরিচ্ছন্নতার জ্ঞান বা পরিচ্ছন্নতার বশত আপনি না খান, কেউ না করবেন আপনাকে, বাট আপনি এই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে ফিতনাগুলাতে নিজে অন্যকে ইনডিউস করবেন না, অন্যের উপর করবেন এবং নিজের উপরও করবেন। ইট ইজ নট নেসেসারি, করাটা নেসেসারি না। কিন্তু আপনি জেনে গেলে, যেটা আমরা সবসময় বলি, যে আপনি জেনে গেছেন যে এখানে মরা মুরগি খাওয়ায় এই হোটেলে, খাইলেন না ওই হোটেলে মরা মুরগি খাইলাম না। বা আমি যদি পারি, কেন আমি হোটেলে খাবো? আমার যদি একটা বাড়ি থাকে, আমার যদি ঘর থাকে, শখ করে তো আমি হোটেলে খাবো না। কিন্তু এটা হইতে পারে যে এখান থেকে চিটাং যাইতেছে, আমার হাইওয়ে কি এটার নাম মামুন, হাইওয়ে ইন আমরা খাইছিলাম, খাইতে হইতে পারে একদিন। যদি আপনি নিজে নাও খান, ডোন্ট ইন্ডিউস ইট অন আদার্স, বা নিজে খাইতেও কোনো সমস্যা নাই, খুঁতখুত করার কোনো কারণ নেই। এটাই বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। The meaning is, do not let any hardship of bad feeling enter your heart as you are on the monotheistic plain way. If you doubt and make things hard on yourself in that fashion, you will be similar in that manner to the monks. তুমি যদি এরকম খুঁতখুত করো, তাহলে তুমি আলটিমেটলি কি ওই খ্রিস্টান মঙ্কসদের মতো, তাদের সাধুদের মতো, বা তাদের যারা খুঁতখুত করতে করতে সব ছেড়ে দিয়েছে জীবন থেকে, বা শক্ত করে নিছে নিজেদের উপর জীবনকে, তুমি তাদের মতো হয়ে যাবা। সুতরাং খুঁতখুত করবা না। এই এক্সপ্লেনেশনটা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে আবু আল তাইব আল আবাদি, উনি বলছেন আর কি,
ওই ওই হাদিসটার উপর মন্তব্য করতে গিয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ছিল এক লাইন, ডু নট লেট সাচ ফিলিং এন্টার ইউর সোল। এই জিনিসগুলো তোমার আত্মাকে বা ভিতরে ঢুকতে দিও না, তোমার ভিতরে ঢুকতে দিও না এইসব ফিলিংগুলা, এইসব বোধগুলা। লাইক দোজ সিমিলার টু দ্য খ্রিস্টিয়ানস, খ্রিস্টিয়ানদের মতো ঢুকতে দিও না ভিতরে, মানে খুঁতখুত করতে বা এইসবই করো না, তাহলে জীবনটা ডিফিকাল্ট হয়ে যাবে। এরপরে বলতেছেন, আনাস বিন মালিকের বর্ণনা একটা হাদিস আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ডু নট বি ভেরি স্ট্রিক্ট অন ইয়োর সেলফ, নিজের উপরে শক্ত হয়েও না, কঠোর হয়েও না, বেশি বেশি স্ট্রিক্ট হয়েও না। ফর দেন আল্লাহ উইল বি স্ট্রিক্ট আপন ইউ। কঠিন কথা কিন্তু, আল্লাহ তাহলে তোমার চুলচেরা বিচার নিবেন। এটা কিন্তু আমরা অনেক সময় রিয়েলাইজ করি না যে এইটা করা মানে ওইটা হবে, এটা মনে করি আমারটা তো আমি করলাম, কিন্তু না, এটা একটা রেজাল্ট আছে। যেমন নিজের দোষ ঢাকলেন না আপনি, আল্লাহ আপনার দোষ ঢাকবেন না, জানেন তো। এটা নিজে একটা খারাপ কাজ করছেনই ধরেন, সেটা বলে বেড়ানোটা আরেকটা খারাপ কাজ। আপনি সবাইকে সাক্ষী রাখলেন, আর সবাইকে যখন সাক্ষী রাখলেন তখন কিন্তু আল্লাহ আর আপনাকে আপনার দোষটা ঢাকবেন না, ঢাকতে পারবেন না বা ঢাকবেন না, কারণ অন্য মানুষ সাক্ষী দিবে যে আল্লাহ অমুক এটা করছে, তার লিগা এটা আর আমার লিগা এটা কেন। ধরেন কথার কথা আমি বলতেছি, আল্লাহ আনজাস্ট না, কিন্তু আমি বলতেছি এটা এটা একটা ওয়েল নন প্রিন্সিপাল যে আপনি যদি নিজের না ডাকতে পারেন, দোষ না ডাকতে পারেন, আল্লাহ আপনার দোষ ঢাকবেন না। সুতরাং নিজের গুণাটাকে জাহির কইরা বা এটাকে বইলে বাড়ানোর কোনো নাই, আনলেস এটাতে কোনো বেনিফিট যদি থাকে, গ্রেটার বেনিফিট। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু তার পাস্ট লাইফের কথা বলছেন, তার ওই যে একটা মেয়েকে উনি কবর দিছিলেন জ্যান্ত, সেই কথাটা বলছেন। এটা বলছেন কি, এটা শিক্ষা দিতে গিয়ে, কি ছিলেন কি হয়েছেন এটা দিতে গিয়ে বলছেন। এটা ফুটানি কইরা নিজের পাপ জাহির করতে বলেন না, এবং ওটা ইসলাম পূর্বক লাইফের কথা বলছেন। যেমন একটা গল্প বলছেন না, খেজুর দিয়ে মূর্তি বানাইছিলেন, তারপর খিদে লাগছে, খায় ফেলছিলেন সেই মূর্তিকে, মূর্তি রাখছিলেন সাথে, একটা গল্প আছে। এগুলো হচ্ছে শিক্ষার জন্য বলছেন, বা প্রিভিয়াস ইসলাম পূর্বক লাইফের জাহেলি নেচার এবং এখনকার এটা এটা এটার জন্য বলছেন। কিন্তু এমনিতে জেনারেল দেখবেন আমাদের অনেকে বলবো, আরে আমি তো এত কটা প্রেম করে বেড়াইছি সারা জীবনে, তারপরে ফাইনালি 40টা করে একটার বিয়ে করছি, এটা বলার কোনো দরকার নেই। আপনি খুব বড় প্লেবয় ছিলেন, আবার খুব বড় হ্যান্ডসাম মানুষ ছিলেন, পাড়ার সব মেয়েরা লাইন দিত আপনার পিছে। আজকে যখন আপনি তবা করে আল্লাহর পথে আসছেন, এটা বইলা বেড়াবেন না, এটা সাক্ষী রাখবেন না, বরং নজবিল্লাহ বলবেন এবং গোপনে কাঁদবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি যা করছি সব ভুল করছি, এবং এটা যেন আপনাকে প্লেজার না দেয়। আমাদের অনেকের দেখবেন যে এক্স পাপের স্মৃতি আমাদেরকে প্লেজার দেয়। আরে আমি একদিন সিনেমার পাঠ কইতাম বা কিছু একটা আর কি, মানে সেটা বলতে আবার খুব প্লেজার লাগে না, প্লেজার যেন না আসে। পাপের কাজটা যেন অলওয়েজ লজ্জা লাগে, অলওয়েজ যেন গিলটি ফিলিং থাকে, এবং অলওয়েজ যেন আমরা এই করি, এটাতে যাই হোক ওইটাকে যেন ঘৃণার চোখে দেখি। তারপরে বলতেছেন, হাদিসটা শেষ হয় নাই, verily people were strict upon themselves so Allah was strict upon them। এমন জাতিগোষ্ঠী ছিল যারা নিজেদের উপর খুব শক্ত হয়ে গেছিল, আল্লাহ তাদের উপর শক্ত হয়ে গেছিলেন, আল্লাহ তাদের জন্য কঠিন করে দিয়েছেন। এটা খ্রিস্টানদের কথা এখানে বলা হচ্ছে, কিন্তু এটা ইহুদিদের বেলায় আমরা জানি। ইহুদিরা কি, ইহুদিরা অনেক প্রশ্ন করে নিজেদের জন্য জীবন ডিফিকাল্ট করে দিছে না, এটা কেন, তাইলে ওটা কেন, তাইলে এটা কেন, তাইলে এটা কেন, যত প্রশ্ন করছে তাদের ফিল্ডটা ন্যারো হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের সাহাবীদের বেশি প্রশ্ন করতে না করছেন। বেশি প্রশ্ন করলে আমি যদি ইয়েস বলে দিই কখন এটা ফরজ হয়ে যাবে। অতিরিক্ত প্রশ্ন করাটাও কোনো একটা ভালো ইসেরই না। আমরা দেখি আমাদের হালাকাগুলো যারা নতুন আসেন যেসব ভাইরা অনেক প্রশ্ন করে, আর এমন সিলি সিলি প্রশ্ন, বিশেষ করে এই যে স্কলাররা যখন বসে আর কি, মঞ্জুর এলাহি ভাই, ওনাদেরকে পান একদিনে, পান এক মাসে একদিন পাইলেন, বাস পাইছি এখন, মানে নিজেই আপনি হাসবেন প্রশ্নগুলো শুনলে, কিন্তু বলে যেতেছেন প্রশ্ন। বেশি প্রশ্ন করলে জীবনটা হার্ড হয়ে যাবে, বিশেষ করে ওই রকম সময় বা ওই রকম লোকদের কাছে। ইট ইজ দ্য রিমেনেন্টস, তার মানে এটা না যে ফরজ ওয়াজিব জানবেন না, আমি সেটা বলতেছি না, কিন্তু একবার আমি বলতেছি যে নিটিগ্রিটি যেসব, মানে যেই কারণে যেটা নিয়ে কোরআনে ইহুদিদের তিরস্কার করা হয়েছে, যে ওই গরুর কি রকমের গরু হবে যেটা স্যাক্রিফাইস করবে, রং কি হবে, ইয়াং হবে না ওল্ড হবে না, ছেলে হবে না মেয়ে হবে, এই করতে করতে তারা কি করলো, তাদের চয়েসটা ন্যারো করে দিল। প্রথমে ছিল যে কোনো একটা দিলেই হয়তো স্যাক্রিফাইস, কিন্তু আস্তে আস্তে কম্পার্টমেন্টালাইজ করে কি করলো, চয়েসটা ন্যারো করে দিল। এই কথা আমি বলতেছি। ইট ইজ দ্য রেমিনেন্টস অফ দোজ পিপল ইন দ্য হারমিটেজ এন্ড মনাস্ট্রিজ, মানে ওইসব মানুষ যারা নিজের উপর সবকিছুকে শক্ত করে ফেলছিল, তাদেরই মানে যারা বাকি আছে অবশিষ্ট অংশ তুমি দেখতে পাবা কোথায়, এই মনাস্ট্রিজ বা যেগুলা ওদের আশ্রমগুলা, খ্রিস্টানদের বা মানে ক্যাথলিকদের যে সমস্ত গির্জা বা আশ্রমে থাকে,
যারা বিয়ে করতেছে না বা যারা সাধু সন্ন্যাসী হয়ে জীবন কাটাই দিতেছে। এবং বাংলাদেশেও এটা এটা একটা ট্রেন্ড আছে যে এই ধরনের মানুষকে সুপিরিয়র হিউম্যান বিং অথবা এই ধরনের মানুষকে আপনার ইনসান কামিল বা আমাদের চেয়ে স্পেশাল মনে করা হয়। নজবিল্লা, এটা আমরা আমরা বুঝবো যে আমাদের একটা কি প্রিন্সিপাল কি জানি, আমরা আমরা এখানে আলাপ করছি, শরিয়াত থেকে কারো কোনো এক্সাম্পশন নাই। শরিয়ত যেটাকে আমরা বলি, শরিয়ত বলতে কি আসবে, যত কিছু হালাল, যত কিছু হারাম, যত কিছু অব্লিগেটরি, যত কিছু নিষিদ্ধ, সবকিছু তাকে মানতে হবে। এখান থেকে কারো কোনো এক্সাম্পশন নাই। যদি কেউ কাউকে নিজেকে এক্সাম করে তাহলে বুঝতে হবে যে সে ইসলামের উপর নাই। আমরা পড়ছি না ইমান বিনষ্টকারী বিষয়ের একটা, ইমান বিনষ্টকারী 12টা পয়েন্ট আমরা যে বইতে পড়ি এখানে, তার ভিতরে একটা হচ্ছে এটা মনে করা যে কারো জন্য শরিয়া অ্যাপ্লিকেবল না। নিজে তো বলা অবশ্যই না, অন্য কারো বেলায় অ্যাপ্লিকেবল না। যেমন এই কি মারা গেছে কয়দিন আগে এখানে ফাটাপীর, যে তার বেলায় শরীয়ত অ্যাপ্লিকেবল না, এই কথা যদি আপনি মনে করেন আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। বহু মানুষ মনে করে এই কথা, মনে করে না যে হাঁটা বাবা আত্মা সে তো ইনসান কামিল বা সে হলো খাস উদ্দা খাস স্পেশাল, তার নামাজ নাই, তার গোসল নাই, তার অজু নাই, তার চুল কাটা নাই, তারই নেই। হ্যাঁ, যারা এটা মনে করবে তারা ইসলাম থেকে বাইরে চলে যাবে। আমরা সিম্পল সিম্পল কথা, মানে সবচেয়ে কঠোরটা বললাম, মানে সবচেয়ে খারাপ পসিবিলিটিটা বললাম, তাই এরকম আমরা কারো বেলা মনে করবো না এবং এই ধরনের মানুষকে সুপিরিয়র মনে করবো না কখনো। কিন্তু আছে, আমাদের দেশে এই টেন্ডেন্সিটা আছে, এই ধরনের মানুষকে আমরা অনেক সময় সাধারণ মানুষের চেয়ে সুপিরিয়র মনে করি। মোটেই মনে করবো না আমরা, যে শরীয়তের বাইরে তার সুপিরিয়রিটির কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আসতেছে, এটা ইবন তাইমিয়ার একটা প্যাসেজ, বিং হার্শ ইজ সামটাইমস in treating an act of worship which is neither obligatory nor recommended as being obligatory or recommended. একটা ইবাদতের কাজকে যেটা হার্শ হওয়া বলতে কি বলছেন, এই যে যেখান থেকে আমরা শুরু করলাম যে নিজের উপর হার্শ হয় না, নিজের উপর কঠোর হয় না, নিজেকে কষ্ট দিও না, এই কথাটার কথা বলতে গিয়ে ইবন তাইমিয়া বলতেছে যে এই কথার মানে হচ্ছে যে একটা ইবাদতের কাজ যেটা অব্লিগেটরি বা রিকমেন্ডেড ছিল না, অব্লিগেটরি ছিল না, রিকমেন্ডেডও ছিল না, এমন একটা বাইর করে এটা অব্লিগেটরি এবং রিকমেন্ডেড করে নিলাম নিজের উপরে। ইট ক্যান অলসো বি ইন ট্রিটিং সামথিং অফ দ্য গুড থিংস হুইচ ইজ নাইদার ফরবিডেন নট ডিসলাইক অ্যাজ বিং ফরবিডেন অর ডিসলাইক। অথবা এটা এরকম হইতে পারে যে ভালো জিনিসের কোন একটা জিনিস যেটা ফরবিডেনও না, ডিসলাইকও না, মাকরুও না, হারামও না, কিন্তু সেটা আপনার জন্য আপনি মাকরু বা হারাম করে নিলেন। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমরা এসির কথা বলতেছি, এসিটা বাংলাদেশের জন্য অবশ্যই লাক্সারি, অবশ্যই অপচয়। কিন্তু আপনার ঘরে এসি আছে, ধরেন একটা জায়গায় আপনি গেছেন, সেখানে আগের থেকে এসি আছে বা এসির ব্যবস্থা আছে, এবং সেই জন্য সেই বাসের কথাই ধরেন, সেই বাসটার সবকিছু বন্ধ, নিশ্ছিদ্র, মানে কোনো হাওয়া ঢোকারই নেই। এখন আপনি বুজুর্গ ওইটা বললেন না, আমি আমার এসির দরকার নেই, 50 জন নিয়ে আপনি এখন সৌদি আরবে যাচ্ছেন, ধরেন মক্কা থেকে মিনায়, এসির দরকার নেই, আমি গরমেই কষ্ট করতে করতে যাব না। এই জিনিস আপনাকে আপনার উপরে শক্ত করে নিতে বলেন নাই আল্লাহ, বিকজ ইট ইজ দেয়ার অলরেডি। আমার দেশে হয়তো এটা লাক্সারি, সৌদি আরবে হয়তো এটা লাক্সারি না, ওখানে তো প্রয়োজন, অথবা ওইখানে যেভাবে বাসটা বানাইছে সেখানে তো প্রয়োজন, বা যেভাবে জিনিসগুলো আছে হয়তো প্রয়োজন, যে কোনো জিনিস। এটা আমি উদাহরণ দিলাম একটা, যে এসিটাকে কিন্তু পার্সোনালি আমি 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 বা আমাদের এখানে অনেকেই আমরা লাক্সারি হিসেবে ট্রিট করি এই দেশের জন্য। কারণ এই দেশে এখনো 100% ঘরে ফ্যান নাই, 100% ফ্যান বাদ দেন, ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটি বাদ দেন, ঘরই নাই। কালকে আমি শান্তিনগরে বলতেছিলাম, ওই কালকে শান্তিনগরের ইটা ছিল আপনার জাকাত নিয়ে ছিল, জাকাত নিয়ে একটা ইসের শেষ অংশ ছিল, তখন উনি বলতেছেন যে আমরা আমাদের কত মানুষ না খেয়ে অথবা দারিদ্র্য সীমার নিচে মুসলমান, আর লাক্সারিতে আমাদের কত পয়সা যাচ্ছে। এই কথা প্রসঙ্গে আমি বলতেছিলাম যে আপনারা যদি বসুন্ধরা সিটিতে যান, বসুন্ধরা সিটি একটা বিশাল কমপ্লেক্স। আমি জানি না, আমি স্ট্যাটিস্টিক বলতে পারবো না, যদি এখানে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকেন তারা বলতে পারবেন, মানে কত কত টাকার এসি বিল পার ডে ওদের, আমি এটা বলতে পারবো না এসিটা মেনটেন করতে, কারণ একটা সেন্ট্রাল এসি তারা ইউজ করে, ওটার পরিষ্কার করে যারা, ওই যে আমাদের মানে আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া হচ্ছে আমার জন্য আর কি, ওটা যারা ওয়াইপ করে মপ করে, কত শত মানুষ আছে আল্লাহ জানে, ওটা গার্ড কয়শো আছে আল্লাহ জানে। কিন্তু আপনি যদি একটা নোটবুক নিয়ে ঢুকেন ওইখানে, যে আমি ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে বা মুসলিম পয়েন্ট অফ ভিউ থেকে অত্যাবশ্যকীয় কয়টা জিনিস এখানে আছে যেগুলো না হইলে নয়, পসিবলি আপনি দেখবেন যে ওইখানে
ট্রেডিং হচ্ছে যে সমস্ত জিনিসের 99.9% জিনিস হচ্ছে অত্যাবশ্যকীয় না বা অনাবশ্যক জিনিস, এটি ছাড়া আপনার জীবন খুব সুন্দর চলে যাবে। তাহলে এই কর্মকাণ্ডটা আসলে কি একটা জিরো সাম গেম, কিন্তু এটা হচ্ছে মুসলমানদের জন্য সব দিক দিয়ে ওয়েস্টেজ। ওইখানে আপনি ঘুরলেন, হারাম জিনিস দেখলেন, পয়সা খরচ করলেন, টাইম স্পেন্ড করলেন, জিনিস কিনলেন, বেশি দাম দিয়ে কিনলেন, সবকিছু কিন্তু ইউজলেস জিনিস, ইউজলেস ইউজলেস এন্ড ইউজলেস। এই কথাটাই যারা বোধ বলতেছেন ওই জাকাতের ওইটাতে, যে কত কত পয়সা আমরা লাক্সারিতে দিচ্ছি। আর নেক্সট সেন্টেন্সে বলতেছেন, মানে 4টা সেন্টেন্সে চিন্তা করতে বলছেন আর কি। নেক্সট সেন্টেন্সে বলতেছেন যে কত মানুষ দারিদ্র সীমার নিচে আছে আমাদের। আমি তখন ওই মসজিদে, শান্তিনগর মসজিদে বসে বললাম যে আমার কথাটা আপনারা একদিন ভেরিফাই করে দেখেন যে 9টার পরে মৌচাক মার্কেটের পাশে যায়, মৌচাক থেকে বাইরে হয়ে যে বাইরের যে ফুটপাথটা আছে ওখানে দেখবেন রান্না চড়ানো হয়েছে, ফ্যামিলির ডিনার আর কি। ওইখানে রান্না হচ্ছে, অজু হচ্ছে, গোসল হচ্ছে, মানে মশারি খাটানো হচ্ছে, মশারি মানে একটা পলিথিনারি বিছনা হচ্ছে, ওইটা হচ্ছে তাদের আজকের সংসারের আজকে রাতের সংসার। ওইখানে কত মানুষের ওইটা হইতেছে। ওইটা যখন একটা দেশে হচ্ছে, সেখানে যদি আমি বলে যে এক আলেম বলতেছেন একখানে এক জুমার খুতবায়, উনি এক খুতবায় পয়সা চাইছিলেন আগে, এসির জন্য চান্দা চাইছিলেন, আর আরেক খুতবায় বলতেছেন না তেমন একটা পয়সা ওঠে নেই, আমি কিন্তু আর এইভাবে খুতবা দিতে পারবো না, আমি গরমে সব ভুলে যাই। ওনার বাড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কোথাও আর কি, ওই যে আপনার বরিশাল জোনের কোথাও। মাশাআল্লাহ, কি করে আমরা এই কথা বলতে পারি যে আমরা এসি না হলে জুমার খুতবা ভুলে যেতেছি, যেখানে 90% ঘরে গ্রামাঞ্চলে হয়তো একটা ফ্যানও নাই, ইলেকট্রিসিটি নাই, আবার তার শেষ পর্যন্ত বললাম ঘরও নাই। আপনি ঢাকা শহরে ঘুরে দেখেন, মাঝে মাঝে একটু যায়েন রাস্তাঘাটে, ফজরের নামাজের পরে যায়েন। এই যে আমি যেখানে হাঁটি, এই ভিকারুন্নেসা 8 নম্বর রোডে ভিকারুন্নেসা স্কুলের উল্টা দেখবেন একটা আছে, আসানুল্লাহ তাঁত ঘরের একটা শোরুম আছে, এই 8 নম্বর রোড ধানমন্ডি জিনজিয়ানের পরে, রেস্টুরেন্টের পরে। এখানে দেখবেন সংসার, এখানে কয়েকটা সংসার আছে গত 4-5 বছর ধরে আমি দেখতেছি, ওই পলিথিনের একটা দেয়া, ছেলে মেয়ে, হয়তো বা দাদাও আছে, নাতিও আছে, আই এম নট শিওর, মানে অনেক বয়সের, সবাই উঠা সকালে দাঁত মাজতেছে, চা খাইতেছে, মানে একটু পরে দোকান খোলার আগে তাদেরকে পাত্তারি গুটায় চলে যেতে হবে। এই জায়গায় যদি আমি বলি খতিব হইয়া, ইসলামের রিপ্রেজেন্টেটিভ হইয়া, যে আমি এসি না হইলে খুতবা ভুলে যেতেছি, আপনারা কি মনে করেন এটা ঠিক? এটা ঠিক না, এটা উচিত না, এটা আনজাস্ট, এটা ঠিক না। এই কথা বলতেছি না আমরা বলতেছি যে যেগুলো নর্মাল গুড, নর্মাল যেগুলো গুড, সেগুলোর থেকে আমরা নিজেকে এই করবো না। অপচয়কারী শয়তানের ভাই, সেই হিসাবে আমি বসুন্ধরা ইসের যে হিসাবটা দিলাম সেটা পুরোটা অপচয় পড়বে পসিবলি, আই এম নট শিওর, 18,000 কোটি টাকা এটার পুরো ব্যয় ছিল। আমাকে ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা বলতেছিলেন একদিন যে এই পয়সা দিয়ে কত কটা ইন্ডাস্ট্রি করা যেত দেশে, কত কটা ইন্ডাস্ট্রি করা যেত। আপনি একটু বাইরে থেকে চিন্তা করে দেখেন যে মুসলিম হিসাবে এটা আমাদের কোনো বেনিফিটের জিনিস না, কিন্তু সব দিক দিয়ে আমাদের পাপ এবং অপচয়ের জিনিস। এবং এই জিনিসটা কিনতে গিয়ে, এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে গিয়ে আমরা সেকেন্ডারি করাপশনে যাচ্ছি, কেউ ঘুষ খাচ্ছি, কেউ সুদ খাচ্ছি। তারপরে এখানে ফুড কোর্টে যেসব ফাইসা হয়, এখানে সব কারা ঘুরে বেড়ে, আপনারা এটা জানেন, এটা হচ্ছে একটা ডেটিং জয়েন্ট এখন। মানে রাস্তায় ঘাটে অনেক গরম, বনে বাদালে অনেক সমস্যা, আচ্ছা এখানে ঢুকে পড়া একবার এয়ার কন্ডিশন প্রেম আর কি, বুঝছেন না? এটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য যায় এখানে। যাই হোক, আমাকে আসিফ আহমদ নিয়ে গেছে পয়লা, ওই বসে আছে, পয়লা নিয়ে গেছে তার বিয়ার শপিং করতে, মনে আছে? হ্যাঁ মনে আছে নাকি? হ্যাঁ, আপনার বিয়ার শপিং, আপনার বিয়ার জন্য পাঞ্জাবি কিনতে গেছিলাম। তাহলে কি বললো, যে সমস্ত রিকমেন্ডেড না, যেমন ধরেন 1,00,000 বার এই সূরা পড়া, লাখের ঘরে পাবেন কিন্তু আপনি 1,00,000 বার এই দোয়া পড়া, এটা রিকমেন্ডেডও না, এটা অব্লিগেটরি না, কিন্তু আপনি কি বানায় নিয়েছেন, এটাকে রিকমেন্ডেড বা অব্লিগেটরি বানায় নিয়েছেন। তারপরে দেখলেন ঘরের ভিতরে সবাই মানে ওই মোটর দানা নিছে, মোটর দানা নিয়ে একজন বলছে আমি 25,000, অমুক 20,000, অমুক 30,000। কোথায় দলিল? হ্যাঁ, এরকম অনেক অনেক আমল আছে। হ্যাঁ, এই অনেক আমল আছে। এইটা কি আপনি নিজের উপরে হার্শ হইলেন, নিজের উপরে কষ্ট নিলেন, অহেতুক কষ্ট নিলেন, যেটার থেকে তো লাভ হচ্ছেই না, যেহেতু এটার দলিল নেই, আপনার গুনাহ হচ্ছে উল্টা, বিকজ ইট বিকামস এ বিদআত। এবং বলতেছেন যে ভালো একটা জিনিসকে, যেটা হারামও না মাকরুও না, সেটাকে আপনি নিজের জন্য হারাম করে নিলেন। যেমন অনেকে বলে আমি ভাই রেডমিট খাই না, কেন রেডমিট খাওয়া হারাম নাকি? তুমি খাওয়া না, চুপ করে থাকো না, তোমার যদি প্রেশার থাকে, থাকে না, আমি রেডমিট অ্যাভয়েড করি। এগুলা
একটা একটা আসছে না, দেখছেন না, একটা আসছে এটা নিয়ে, ইসলামী মানে বড় কোন স্কলারের একটা আসছে, আমি ভুলে গেছি, ইসলাম কি হোক বা এরকম হোক, মানে বিফ কে বলছে বিফ নিজের উপর হারাম করে নিতে, মানে কেউ বলতেছে কি যে বিফ খাইলে অনেক এটা হয় এটা হয় এটা হয়। ওই যে আসলে তো ব্যাপার ওটা না, আসল কথা হলো কাজ করলে কিছু হয় না, কাজ করলে কিছু হয় না। এই যে আমি বলি না যে উত্তরায় হাঁটতাম আমরা সকালবেলা ফজরের নামাজ পড়া, সব হ্যাপসরা হাঁটতেছে, বড় বড় পেটালারা, বড় বড় পেটালারা হাঁটতেছে। আর কর্মজীবী মানুষ যা, তার বিফে কোনো সমস্যা নাই, তার চিকেনের কোনো সমস্যা নেই, তার ইলিশ মাছের কোনো সমস্যা নেই, তার হাঁটারও দরকার নেই, কারণ সে হ্যাভ নটস, তো তার কোনো এক্সট্রা কিছু জমা হয় না। আর এটা ধরুন একটা আসার বলছি না যে তুমি যদি মোটা হও তাহলে বুঝে নাও যে তুমি অন্যেরটা খাইছো, নিজেরটা তো খাইছো, অন্যের পোর্শন থেকে খাইছো। তো অন্যের পোর্শন থেকে আমরা যারা খাইয়া থাকি হ্যাভস যারা, তাদেরই দেখবেন সকালে এরকম করে হাঁটতেছে। মানে আমরা যখন আসি, এই যে এই রাস্তা দিয়ে আসি, কি নাম, হ্যাঁ জিয়া উদ্যানের সামনে দিয়ে স্কুলে আসি রোজ সকালে, সকাল মানে 8টার দিকে, তখনও দেখবেন বড় লোকরা সব চালাইতেছে আর কি, মানে শেষ নাই কোনো। এটা কেন? অন্যেরটা খাইছেন, চুরি করে হোক, ঘুষ করে হোক, সুদ দিয়া হোক, মাইরা হোক, অন্যেরটা খায়া বুড়ি বানাইছেন, এখন তো আপনার এটা শেড অফ করতেই হবে। কিন্তু আসলে যদি মেহনত করতেন, এই রেড মিট হোয়াইট মিট কোনো সমস্যা না। আর মিট পাইতেনই কই আপনি, যদি আপনি ওইভাবে সত্যিকার সেন্সে যদি আপনি আপনি যদি হালাল উপার্জন করতেন, আপনি যদি কর্মজীবী হইতেন, আপনি যদি মেহনতি মানুষ হইতেন, প্রথমত এনার্জি বার্ন করার কোনো সমস্যাই আপনার থাকতো না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এত মিটটিট পাইতেনও না এরকম করে। এগুলো আসছে কই থেকে? এগুলো পিছনে চেইন রিয়েকশন আর কি, আপনি দেখবেন কই থেকে আসছে এইসব জিনিস। সারপ্রাইজিংলি অথর্ব মানুষগুলো কিন্তু খায় বেশি। যে মানুষগুলো বসে বসে দিন কাটায়, তারাই কিন্তু দেখবেন লাঞ্চ আনাইতেছে ওই ব্যাটন রোড থেকে, নাইলে আরেকটা জায়গা থেকে, বড় বড় জায়গা থেকে আর কি, লাঞ্চের বড় বড় জায়গা আছে না। আর কর্মজীবী মানুষগুলোকে রিক্সাটা এখানে বন রুটি আর 1 কাপ চা খায়, আবার আবার রিক্সা চালাইতে শুরু করে। যাদের খাওয়াটা কম দরকার ছিল তারাই কিন্তু বেশি খায়। আর যাদের ওই লোকটা, ওই যে রিক্সাওয়ালা লোকটা, সে যদি একদিন একটা বার্গার খায়ও ফেলতো, তারটা সেকেন্ড মানে পরের পরের কয়েক মিনিটেই হজম হয়ে যেত, বিকজ সে আবার রিক্সাটা রান দিতেছে। সে কিন্তু বার্গার খায় না, বার্গার খাইতেছে যে রিভলভিং চেয়ারে ঘুরে। সে বলছে যে আজকের লাঞ্চটা এখান থেকে নিয়ে আসো, ভাই আসছেন না, ভাইয়ের জন্য একটা মানে স্পেশাল একটা লাঞ্চ আসলো আর কি, খাইলেন দুপুরে আর কি আপনি এই করে। যাই হোক, আপনার মাইন্ড করেন না, যারা বেশি খান আমার কোনো আপত্তি নেই, আপনার পয়সায় আপনি খান, আমি আপনাদের সমালোচনা করতেছি না, আমি জানিও না যে কে খাইতেছেন। কিন্তু আমি বলতেছি এগুলো আমাদের চিন্তার ব্যাপার আছে, এগুলো আমাদের রিফ্লেক্ট করার ব্যাপার আছে। যাই হোক, তারপরে বলতেছেন যে এই ধরনের হার্ডশিপ, কাঠিন্য, নিজের উপর শক্ত ই করা, এটা 2 টাইপের আছে। একটা বলতেছেন যে দ্য কাস্টমারি অ্যাকসেপ্টেবল টাইপ অফ হার্ডশিপ। একটা হার্ডশিপ হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল, এটা যদিও একটু শক্ত কিন্তু অ্যাকসেপ্টেবল। এখন ধরেন ফজরের নামাজে আমাদের যে লাইফস্টাইল হয়েছে, আমাদের ঢাকাবাসীর যে লাইফস্টাইল, আমি শিওর যে 9 আউট অফ 10 বলবেন যে ফজর নামাজ তো বড় কষ্ট হয় ভাই। কারণ যে আগে তো ফ্ল্যাগ ছিল, ফ্ল্যাগ উড়ায় মানুষে ঘুমাইতো। আমার এক বোনের জামাই বাংলাদেশ শিপিং কর্পোরেশন চাকরি করতো, তো উনি আমার বলতো, এরম ভাই আমি রোজ রাত্রে ফ্ল্যাগ উড়ায় ঘুমাই, মানে হলো টেলিভিশনে যখন ফ্ল্যাগটা দেখায় বিটিভির, ওইটা শেষ করে তারপরে ঘুমাই। আর তাইলে ফ্ল্যাগ উড়ানোর একটা সময় ছিল, কত 11টা, 11:30, 12টা। এখন তো ফ্ল্যাগ উড়ানোর কোনো সময় নেই, এখন কোনো ফ্ল্যাগই নাই। এখন 40 চ্যানেলের ABCDEFZ পর্যন্ত আপনি যদি খালি 1 মিনিট 1 মিনিট করে হপ করেন, তাইলে দেখবেন যে আপনার রাত 3টা বাজে গেছে। তো এখনকার নাগরিক ঢাকার মানুষের ধরেন 9 আউট অফ 10 যারা নামাজ পড়ে তাদের কথা বলতেছে, যারা পড়ে না তাদের কথা বাদ, তাদেরও 9 আউট অফ 10 বলবে ভাই বড় কষ্ট লাগে সকালে উঠতে, আল্লাহ যদি ফরজ না করতেন তাইলে হয়তো। এটা হচ্ছে এই হার্ডশিপ বলা না, এটা কাস্টমারি হার্ডশিপ। এটা আল্লাহ বুঝেই আপনার উপর দিচ্ছেন, ইবাদতের অংশ হিসাবে দিচ্ছেন। সিয়ামটা যেরকম, ফজরের নামাজটা যেরকম, বা হজটা যেরকম, এই হার্ডশিপ অ্যাকসেপ্টেবল, এটা বুঝেই দিচ্ছেন। তারপরে এক্সাম্পশন আছে, যদি কারো এরকমই হয় যে উনি ফজর নামাজ পড়তে গিয়ে মরেই যাবেন রাস্তায়, তার জন্য এক্সাম্পশন আছে, আমরা জানি না এক্সাম্পশন আছে। ফর এক্সাম্পল ধরেন যার শত্রুর ভয় আছে, গ্রামের শত্রু আছে, তারে মাইরে ফেলবে গেলে, তার জন্য এক্সাম্পশন আছে ফজর নামাজ। বৃষ্টির কারণে এক্সাম্পশন আছে, ফজর নামাজে জামাতও আছে, মানে জামাতের কথা বলছে। যাই হোক, এখানে বলতেছেন the fact that such requirements are termed obligation and burdens is a sign that they do require some type of effort. এগুলাকেও কোথাও কোথাও হার্ডশিপ বা বার্ডেন হিসাবে বলা হয়। যেমন আল্লাহ রাসূল বলছেন না যে মুনাফিকের জন্য ফজরের নামাজ এবং ঈশার নামাজ খুব কষ্টকর, কঠিন। এটার মানে কি? একটা কাঠিন্য এটার ভিতরে আছে, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল কাঠিন্য। এটা কার উপর কে এটা নিতে পারবে না? মুনাফিকরা নিতে পারবে না। ঈমান যার আছে সে আল্লাহর জন্য, দিনের জন্য এটা নিতে পারবে, তার কাছে কঠিন লাগবে না। বাট জিনিসটা
একটু হলেও কষ্টের, একটু হলেও মেহনতের, এটা এটা স্বীকার করা হচ্ছে, কিন্তু এটা কাস্টমারি, এটাকে আমরা ওই ওই পর্যায়ে ফেলবো না। না, জামাত, জামাতে যাওয়ার কথা, জামাতে কম। পার্সোনালি ধরেন আমার আমার আসরটা খুব কঠিন লাগে আমার, কিন্তু ফজর আলহামদুলিল্লাহ, ফজর আমি বেকার মানুষ বললে হয়তো ফজর এবং কি বলে এসা একদম আলহামদুলিল্লাহ 100% বলতে পারে, সমস্যা লাগে না। বাদ যায় হয়তো কোনো একদিন, সেটা অন্য জিনিস, ট্রাভেলিং এ বাদ যায় বা ইসে বাদ যায়, সেটা অন্য জিনিস। কিন্তু আমার কাছে কঠিন লাগে আসরটা। কেন? আমি এই দুপুরে খায় দেয়া একটু গড়াই, এই গড়ানোর সময় একটু একটু বেড়ে গেলে দেখা গেল বাস আসরটা ছুটে যেতেছে, বা যাইতেছে এক রাকাত ছুটে গেল, এক রাকাত বা একামত হয়ে গেল, বা এরকম হয়, বা দৌড়ায় গিয়ে ধরা হয়, বা হইল না ধরা, এটাও হয়। যাই হোক, এখানে বলতেছেন যে however it is customary acceptable type of effort, it is only called hardship in a figurative sense, এটা মানে একটু বোঝাইতে গিয়ে হার্ডশিপ বলা, কিন্তু আসলে এটা acceptable, এটাকে হার্ডশিপ ধরা উচিত না। Furthermore, the burden in itself is not a goal of the Sharia. It is not meant for its own purpose, but it is due to the overall benefit of the act itself that the doer reaps in the worldly life and in the hereafter. Actually এই কষ্টটা কেন করে? একটা কিছু পাওয়ার জন্য করে, বিনিময়ের জন্য করে, এই দুনিয়ায় এবং হিয়ার আফটারে। এই দুনিয়ার হিসাবেও সকালে ওঠা লাভ, সবাই জানি আমরা, আর হিয়ার আফটারের জন্য তো লাভই আছে, সেই জন্য করা হয়। সুতরাং এটা ওই সেন্সেই না, ওই সেন্সে হার্ডশিপ না। এছাড়া বলতেছেন যে ওয়ার্ল্ডলি অ্যাকশন, ধরেন আপনার উপার্জনটার কথাই ধরেন, উপার্জন করতে তো কিছু করতেই হয় আমাদের, যে যেখানে উপার্জন করতেছি আমরা, আমাদের উপার্জন যে সবাই করতে খুব ভাল লাগে সবসময় তা না। যে চাকরি যেই করতেছে সবসময় কি ভালো লাগে? লাগে না, কিন্তু এটা আল্লাহর সুন্নাহ যে এই দুনিয়ায় বৈশা বৈশা হা করবেন আর মুখের ভিতরে আঙ্গুর ঢুকবে, এটার কোনো স্কোপ নাই। এই দুনিয়াতে কষ্ট করে আয় করতে হবে, এবং এই কষ্টটা একসেপ্টেবল, এবং ওই লিমিটেরই কষ্ট, এই হার্ডশিপ একসেপ্টেবল, এটার কথা এখানে বলা হচ্ছে না। এটা ব্লেম ওয়ার্দি না, বরং উল্টাটা। এখানে যদি কেউ লেজি হয়, আর সে যদি লেজি হয়ে তার উপার্জন নাই, সে যদি বসে থাকে, সে যদি ভিক্ষা করে, আমরা পছন্দ করি না তাকে, আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রসুলও পছন্দ করেন না, লেজিনেস পছন্দ করেন না, বরং একটা এফোর্ট দিতে হবে, এফোর্ট দিয়ে আপনার লিভিং আয় করতে হবে, এটাই এটাই চাওয়া হয়, বা এটাই ঠিক। তারপর বলতেছেন, the point is that this type of hardship does not free the person from responsibility. Everybody's situation in this world contains some hardship and burdening. ইম্পর্টেন্ট কথা কি এখানে, যে হার্ডশিপের দোহাই দিয়ে এই রেসপন্সিবিলিটি গুলোর থেকে বাইচে যাওয়ার কোন রাস্তা নেই আমাদের। কাঠিন্যর দোহাই দিয়ে আমি ফজরের নামাজ তরক করতে পারবো না, কাঠিন্যর দোহাই দিয়ে আমি এশার নামাজ তরক করতে পারবো না, কাঠিন্যর দোহাই দিয়ে আমি রোজা বন্ধ করতে পারবো না, কাঠিন্যর দোহাই দিয়ে আমি বউ বাচ্চার জন্য উপার্জন থেকে বন্ধ করে ঘরে বসে থাকতে পারবো না, বউরে কইতে পারবো না তুমি যাও না একটু, তুমি একটু করে নিয়ে আসো। একটা মুসলিম পুরুষ কিন্তু এটা বলতে পারে না, যতক্ষণ তার হাত আছে, পা আছে, শরীর আছে, তার সে উপার্জন ক্ষম, সে কইতে পারে না বউরে যে যাও আজকে তুমি যাও গে, তুমি গিয়ে একটু কিছু কামাই নিয়ে আসো, তাই না? আমরা জানি এটা অত্যন্ত ডিসগ্রেসফুল একটা ব্যাপার। একজন সক্ষম পুরুষ যদি তার বউকে বাইরে পাঠায় পর্দার খেলাফ করে অথবা আদারওয়াইজ, সেটা অত্যন্ত ডিসগ্রেসফুল একটা ব্যাপার। এদিকে আবার বাচ্চা নাকি বন্ধ হয়ে গেছিল। 2 নম্বরটা হলো আনকাস্টমারি হার্ডশিপ বিয়ন্ড দ্য নর্ম। এই 2 নম্বরটা হলো আমাদের কাছে ব্লেম ওয়ার্দি। যে হার্ডশিপটা আপনি খুঁজে খুঁজে নিজের উপর নিলেন, যেটা দরকার ছিল না, যে অজুর কথা দিয়ে একটা বললাম, এই ধরনের আরো অনেক আছে। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা গেছে, সাহাবীদের ভিতর দেখা গেছে, হজের ইসে গেছেন, জার্নিতে গেছেন, সৌদি আরবের রোদ আপনারা জানেন কি অবস্থা, উনি রোদে দাঁড়ায় আছেন কেন? উনি মনে করতেছেন এটা সব বেশি। এই যে হার্ডশিপটা নিয়েছেন নিজের উপরে, এটার কোনো দলিল নাই, এটার কোনো প্রয়োজন নাই, এটার কোনো বেনিফিট নাই, এবং এটা একটা অপছন্দনীয় জিনিস। কারণ এটার থেকে দেখা গেল উনি হয়তো হজটাই করতে পারবেন না, উনি কলাপস করলেন, ওনার টানাটানি হসপিটাল, উনি আর হজ করতে পারলেন। যেটা আমাদের দেশের অনেকে যায় উমরাই করে আর কি, আমাদের দেশে গিয়ে খালি উমরা মারে, উমরা মাইরা দেখে, উমরা মারা বলতে মারা কেন বলতেছি, মানে এটা কম্পিটিশন আর কি, কে কয়টা করলো এটা হিসাব হয়। অনেক সময় কাউন্টও রাখা যায় না, সকাল বিকাল সকাল বিকাল, কারণ ওই বেশি দূর না জায়গাটা যেখানে গিয়ে আসে আর কি, মসজিদ তানিম। আমি নজবিল্লাহ প্রথমবার আমিও করছি আর কি, আল্লাহ মাফ করুন, 94 সালে, আমার জ্ঞান ছিল না, আমিও করছি। আমি বেশি করি নাই, আমি উমরা মারি নাই, আমি হয়তো 1-2টা করছি, আমার মনে নাই, কিন্তু বেশি না। তারপরেও যেটা করছি সেটাও না। তো দেখা যায় যে অনেক হাজিরা হয়তো 20 দিন আগে গেছেন,
20 দিন আগে গিয়ে এমন ভাবে উমরা মারতেছেন, তারপরে আর হজটাই করতে পারেন না, হসপিটালাইজড। এই যে এটা একটা 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 কাজ যেটা রিকমেন্ডেডও ছিল না, অব্লিগেটরি ছিল না, আপনি ওটাকে হয় অব্লিগেটরি বা রিকমেন্ডেড করে নিলেন, আপনার উপরে শক্ত করে নিলেন, এবং দেখা গেল এটার জন্য আপনাকে আলটিমেটলি আপনি আপনার মেইন আমলটা যেটার জন্য গেছিলেন সেটাই, সেই উদ্দেশ্যটাই হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। এখানে বলতেছেন, if a temporary continual practice of deed will lead to the act, all of it or part of it being discontinued, or will lead to some shortcoming in its doer, it is considered a type of uncustomary or unacceptable hardship. যদি এরকম একটা কাজ থাকে, এরকম একটা কাজ থাকে যেটা করতে গিয়া যিনি করতেছেন তিনি কন্টিনিউ করতে পারলেন না, পার্টলি অথবা পুরাটাই তার ডিসকন্টিনিউড হয়ে গেল, যেটা আমরা আগে বলছি বেশি করতে গিয়া কিছুই করা হলো না, অথবা যে কাজটা করতেছে তার উপর কোনো শর্টকামিং চলে আসলো, যেটা বললাম যে উনি হসপিটালাইজ হয়ে গেলেন, শর্টকামিং না এটা, হসপিটালাইজ হয়ে গেলেন, উনি আর আরাফাতের মাঠে যাইতে পারলেন না, তখন বলতেছেন এইটা হলো আনএক্সেপ্টেবল বা ব্লেম ওয়ার্দি হার্শনেস বা হার্ডশিপ, যেটা আপনি আপনার নিজের উপর নিলেন, যেটা দরকার ছিল না, যেটা প্রয়োজন ছিল না। মেয়েদের কি পানি আমার জন্য আনতেছে নাকি? আমার জন্য দেখি পানি এখানে জাযাকাল্লাহ। তাহলে আমরা দুইটা ক্যাটাগরি পেলাম। একটা ক্যাটাগরি হার্ডশিপ, আপনি যদি এটা কি হবে, আপনার কাজটা ডিসকন্টিনিউড হয়ে যাবে। আরটা হলো মানুষটার উপর কোন একটা ব্যাড এফেক্ট পড়বে। আমরা দুইটা নিয়ে আলোচনা করব, দুই রকমের নিয়ে। এটা আমরা বলছি, আপনাদের আগেও বলছি বোধহয়, যে একটা কনভার্সন স্টোরি পড়তেছিলাম আমি বিদেশিদের। তো একটা ইসের একটা একটা মানে এই হার্ডশিপের কথা বলতে গিয়ে বলতেছেন যে তারা ইসলাম গ্রহণ করে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা টাচ্চা মিলে খুবই স্ট্রিক্ট একটা লাইন গ্রহণ করলো, এবং মানে নিজেদের উপর অনেক কিছু খুব শক্ত করে নিল। তারপরে যিনি লিখতেছেন তার সাথে আমার খুব, ইফ আই এম নট রং, বইটার নাম দ্য সান ইজ রাইজিং ইন দ্য ওয়েস্ট, বইটার নাম আছে, কনভার্টদের স্টোরি নিয়ে একটা বই। তারপরে দেখা গেল কয়েক বছর পরে ওই ফ্যামিলির সাথে দেখা হয়েছে, মানে একদম চিন্তাছেনই না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুই নাই, মানে একদম নর্মাল আমেরিকান চেহারা। ভাই জিজ্ঞেস করছে আপনাদের এই অবস্থা, উই ডোন্ট প্র্যাকটিস এনিমোর, আমরা আর এগুলা, আমরা আর ইসলাম প্র্যাকটিস করি না এনিমোর। তো এই লেখক বলতে চাচ্ছেন যে বেশি শক্ত করে শুরু করাতে বা বেশি করেছে, খুব অল্পতেই হারায় ফেলছেন এটা, বা মানে কি বলে যে কনসিস্টেন্সিটা নাই। এই জন্য আমরা বলি কি, কনসিস্টেন্ট হওয়াটা মুসলমানদের জন্য খুব জরুরি জিনিস। আমি একটা জিনিস বিশেষ করে অব্লিগেটরি যেগুলো, সেগুলো তো আর প্রশ্নই ওঠে না, সেগুলো তো আমরা কনসিস্টেন্ট হবই, কিন্তু অন্য যেগুলো আছে আমি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম নিব, যেটা নিব সেটার থেকে ফিরে যাব না, যেটা নিব সেটার থেকে ফিরে যাব না বা ই করবো না। যেমন ধরেন তাহাজ্জুদ, আমি তাহাজ্জুদ পড়তে গিয়ে যদি আমার ফজর নামাজ কাজা হয়ে যায়, আমি তাহাজ্জুদ পড়বো না। আমি তাহাজ্জুদ শুরু করলাম, আমি যদি 2 রাকাত পড়ে দেখি যে আমার সব দিক ঠিক আছে, আমি 2 রাকাতই পড়বো, আমি এটা 16 রাকাত পড়বো না বা 8 রাকাত পড়বো না। যতটুকু আমি নিতে পারবো, কনসিস্টেন্স মানে কি, যতটুকু নিব এবং আমি মেনটেন করতে পারবো ততটুকু আমি করবো। কিন্তু যদি আমার এটা এমন হয় যে এইটাও যাবে বা এটার সাথে আরো কিছু যাবে, সেই ক্ষেত্রে আমি সাবধান হবো। এই কথাটাই বলতেছেন এখানে। এইটার আবার এই ডিসকন্টিনিউড হয়, আমল যে ডিসকন্টিনিউড হয়ে যায়, আমল যে বিচ্ছিন্ন হয়ে যায়, আমল যে বন্ধ হয়ে যায়, রিকমেন্ডেড আমল, সুপার নিউমারি আমল, ভালো কাজ, তার ভিতরে আবার 2টা ক্যাটাগরি করছেন। একটা ক্যাটাগরিতে বলতেছেন যে বোর্ডম, বিরক্ত হওয়া আছে না, বোর্ডম বা কি বলবো, মানে শক্ত মনে হওয়া বা আর পারি না মনে হওয়া, আর পারি না মনে হওয়া। আপনার ওই মদিনার মসজিদে একটা, মদিনা মসজিদ অথবা আমি ভুলে গেছি, মদিনা মসজিদ হইতে পারে, বাসাও হইতে পারে, মসজিদই সম্ভবত, একটা দড়ি, জিজ্ঞেস করছেন দড়িটা কিসের, একজন মহিলা সাহাবীর নাম বলে বলছেন যে উনি যখন
মানে নামাজ পড়তে পড়তে, এক্সট্রা নামাজ যেগুলো নফল নামাজ পড়তে পড়তে যখন পারেন না, শরীর আর দেয় না, তখন দড়ি ধরে দাঁড়ান এবং করেন, এটা ছড়াই ফেলে, এটার দরকার নেই, এই আমলের দরকার নেই। হয়তো আসবে হাদিসটা, বা আমি এখানে পড়ছি, আগে পড়ছি, আমি এই জন্য গল্পটা বললাম, পুরো রেফারেন্সটা আমি বললাম না, কারণ আমার এক্সাক্ট ওয়ার্ডিংটা মনে নেই। গল্পটা হচ্ছে এরকম, বোর্ডম, বিরক্ত হওয়া অথবা কঠিন হওয়া, আর পারি না, এই সেন্সটা চলে আসা ভিতরে, আর তো পারি না, শক্ত হয়ে গেছে, আর পারি না। আয়েশা রাদিয়াল্লাহু থেকে হাদিস আসতেছে, একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন বাসায়, এসে দেখলেন তার সাথে একজন মহিলা বসে আছেন। জিজ্ঞেস করলেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তার পরিচয় করায় দিচ্ছেন যে অমুক। তারপরে বললেন যে এই মহিলা এত এত নামাজ পড়েন, মানে অনেক বিশাল সংখ্যা। ন্যাচুরালি নফল নামাজের কথাই বলা হচ্ছে, এটা ফরজ নামাজের তার এত এত কিছু নাই, আপনি তো আর 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তে পারবেন না। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন সেড, এটা শুনে বললেন, দ্যাট শুড নট বি ডান, এই যে এত এত নামাজ পড়তে সেটা করা উচিত না। এটা আরেকটা ঘটনা, ওইটা না, দড়িটা হলো আরেকটা ঘটনা পড়ে। ইউ শুড ডু দ্যাট উইদিন ইয়োর অ্যাবিলিটি, এটা আপনার সামর্থ্যের ভিতরে রাখা উচিত, করা উচিত। বাই আল্লাহ, আল্লাহ উইল নট গেট বোর্ড আনটিল ইউ গেট বোর্ড। ওই যে বললাম, আল্লাহ আপনার উপর স্ট্রিক্ট হবে না যতক্ষণ আপনি, মানে আপনি বিরক্ত হইলে আল্লাহ বিরক্ত হয়ে যাবে। আল্লাহ বিরক্ত হবে না যতক্ষণ আপনি বিরক্ত না হচ্ছেন। দ্য মোস্ট বিলাভেড ওয়ে অফ অ্যাকশন টু হিম ইজ হোয়াট দ্য পারসন ডাজ কন্টিনিউয়াসলি। কনসিস্টেন্সি যেটা বললাম, একজন মানুষ যেটা কন্টিনিউয়াসলি করতে পারে সেই কাজটাই আল্লাহর কাছে প্রিয়। আমাদের মনে আছে আমরা ছোটবেলায় যখন শবে বরাত মারতাম, মানে আপনার ওমরা মারার মতো আমরা শবে বরাত, সিলেটিদের ভিতরে কথা ছিল, আমরা যখন বড় হচ্ছি ঢাকায়, শবে বরাত হয়ে করলাই, মানে শবে বরাতটা কোথায় করলাম, কোথায় উদযাপন করলাম। করা বলতে একটা সেন্স আছে, করা বলতে কয় রাকাত নফল পড়ছো, কয়টা মাজারে গেছো, বুঝছেন না, এইগুলা। তা আমরা কি করতাম, আমরা বাইরে হয়ে যেতাম সারা রাত, মাজারে মাজারে মসজিদে মসজিদে ঘুরা, ফজরের সময় কবরস্থানে নামাজ পড়ে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করে বাসায় এসে ঘুমাইতাম। শবে বরাত মারা আর কি, বুঝছেন না। কিন্তু দেখা গেল যে ওই দিন আরো অনেক কিছু ছুটে যেতেছে, অথবা কেউ যদি একটু আগে ঘুমায় পড়ে বাই চান্স ফজরের আগে, তারা ফজর হলো না, তারা এই কথা আসতেছে। কন্টিনিউয়াস করবেন, এটা অবশ্য ভালো কাজ না, এটা বিদাত পুরাটাই। শবে বরাত, শবে বরাত একটু করাও বিদাত, পুরোটাই জায়গাটাও বিদাত, সেটা অন্য জিনিস, সেটা ভালো কাজ না। কিন্তু আমি জাস্ট উদাহরণ হিসেবে আসলে মনে বললাম। আয়েশা রাদিয়াল্লাহু থেকে আরেকটা হাদিস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দিস রিলিজিয়ন ইজ ভেরি সলিড, সো পেনিট্রেট ইনটু ইট উইথ জেন্টলনেস and you will reach your goal. Do not make an act of worship of Allah dislike to yourself. খুবই কথা, আল্লাহর একটা ইবাদতকে নিজের কাছে অপছন্দনীয় কইরা নিও না। জেন্টলি ঢুকো রিলিজিয়নে। জেন্টলি ঢুকো মানে আস্তে আস্তে সুন্দর করে ঢুকো, মানে হঠাৎ করে একটা হার্শ কিছু। জেন্টলি ঢুকা মানে কি, আমি যেটা একটু আগে বললাম, 1 স্টেপ এট এ টাইম, আস্তে 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 পারফেকশনটা আসুক। কি বললেন, আল্লাহর একটা ইবাদতকে নিজের কাছে ডিসলাইক করে ফেলো না, নিজের কাছে অপছন্দনীয় করে ফেলো না, বাই ওভারডুইং ইট, বাই ওভারডুইং ইট। Verily the one who injures his steed due to harsh riding does not traverse the land, nor is there a steed left to ride. যে তার ঘোড়াটাকে ইনজিওর করে ফেলে রাফ হ্যান্ডলিং কইরা, সে একটা ডিস্টেন্স পারও হইতে পারে না, আর তার জন্য কোনো ঘোড়াও অবশিষ্ট থাকে না। কথাটা মানে হচ্ছে নষ্ট করে দিও না, বেশি করতে গিয়ে নষ্ট করে দিও না। আমরা বহু ফ্যামিলি চিনি, বহু মানুষকে চিনি যে বেশি করতে গিয়ে নষ্ট করে দিচ্ছেন, বা ইনকনসিস্টেন্সি। আমার একদম খুব ক্লোজ মানুষের ভিতরে আছে, 1/3 অফ দ্য পেট খাইতে হয়, বাকি 2/3 খালি রাখতে হয়, ফাইন, হাদিস ঠিক আছে। 1/3 খাইতে গিয়ে একটা আটার রুটি অথবা এতটুকু ভাত। ইয়াং ছেলে, 25 বছর বয়স, দেখতে আস্তে 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 শুকাই যেতেছে, কাজ করতে পারে না, খালি ঘুম আসে, বুঝছেন না। পাঞ্জাবি ময়লা, ময়লা তো আল্লাহ রাসূল পড়তে বলেন নাই, আল্লাহ রাসূল বলছেন সিম্পল চলতে, পরিষ্কার কিন্তু একটাই না, মানে দুনিয়া পাঞ্জাবি যে কি হবে আর কি, মানে দুনিয়া থেকে কি হবে আর না থেকে কি হবে। কয়দিন পরে দেখা যায় কি বসুন্ধরা ফুড কোর্টে খাইতেছে, সেম ছেলে। এটা হলো ইনকনসিস্টেন্সি। পয়লা যেটা করছেন ওটা বুঝা করেন নাই, এখনো যেটা করতেছেন ওটা বুঝা করতেছেন। কয়দিন পরে দেখলেন ব্র্যান্ড নেম পাঞ্জাবি আসতেছে, আগে ছিল একটা সাদা, ওটা ময়লা ধুয়ে পড়ে, মানে কইতে হইতো এই দোষ না কেন,
এখন দেখা যেতেছে ইয়েলোর পাঞ্জাবি, ইয়েলো নাকি ইয়েলো না, ইয়েলো পাঞ্জাবি, ডিজাইনার পাঞ্জাবি, এক এক দিন এক এক রকম। এগুলো হলো ইনকনসিস্টেন্সি। আবার দেখবেন তো আরেকখানে চলে গেছে। এটা না, যেটা করব বুঝে করব, লোক হাসাবো না আমরা। এক্সাম্পল একটা জিনিস বুঝবেন যে আমি এই আসিফ মাহমুদকে বলতেছিলাম কয়দিন আগে, এই অল্প কয়দিন আগে, যে আমার ওয়াইফ যদিও আলহামদুলিল্লাহ অনেক বুঝ তার, বা পড়াশোনা অনেক, বয়সও অনেক, এবং হালাল হারাম বেঁচে চলার ক্যাপাবিলিটি অনেক, তথাপি আমি এইখান থেকে নবীনগর ওই যে একটা মাদ্রাসা আছে ওইখানে আমার ওয়াইফকে একলা পাঠাই না ড্রাইভারের সাথে, মাহারাম কনসেপ্ট, নির্জনতার কনসেপ্ট। আগে আমল ছিল না আমার, ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়েছে। আসিফ মাহমুদ বললো যে ঠিক আছে আপনার এটা ঠিক আছে, কারণ অনেকে খেয়াল করে আপনি কি করেন এবং সে এটাকে ঠিক মনে করবে। আপনি যদি আপনার ওয়াইফকে একা পাঠান, সেও তার ওয়াইফকে একা পাঠানোটা ঠিক মনে করবে, আমাকে পাঠায় ভাই, এনাম ভাই পাঠায়, অসুবিধা কি আছে, চিন্তার ব্যাপার আছে। সুতরাং আমরা স্পেশালি যারা দাড়ি টুপি লাগাইছি বা প্রিচ করে বাড়াইতেছি, আমরা ইনকনসিস্টেন্ট হব না, আমরা স্টেডি হব এবং আমরা ওয়ান স্টেপ এট এ টাইম নিব, ওইখান থেকে ফিরে আসবো না, স্টেডিলি আমরা একটা দিকে যাব। এবং তাতে যদি আমরা খুব বেশি পারফেক্ট নাও হই তাও ঠিক আছে, কিন্তু এই যে সুইঙ্গিং গুলা, এগুলো কিন্তু যারা দেখে তাদেরকে কনফিউজ করে দেয়, তাই না? আপনি একসময় জুহুদি করলেন, আপনি পেটের 1/3 পড়তেছেন, একটা আটার রুটি দিয়ে সকালে নাস্তা করতেছেন, 5 বছরের মাথায় আপনি 50,000 টাকা খরচ করে কক্সবাজারে হলিডে করতে যাইতেছেন আপনার বউকে নিয়ে, প্লেন ফেয়ার 50,000, প্লেন ফেয়ার এবং হোটেল মিলে 50,000 টাকা। কোনটা which is ট্রু ইসলাম, which is এক্সাম্পল? মানুষ কোনটা ফলো করবে, তাই না? মানুষকে কনফিউজ, নিজে হচ্ছে কনফিউজ, মানুষকে কনফিউজ করতেছে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহে বেঁচে থাকবো। আজকে আমি এখানে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।